আজকে হবে ডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল সেটা হচ্ছে দা। আচ্ছা, কখন দা বলে আর কখন দি বলে আমি তোমাদের বলেছিলাম, মনে হ্যালো, আছে? বলো। পায়েল জয়েন্ট হতে পারছে না, তাই আমাকে ফোন করেছিল। কেন কেন জয়েন হতে পারছে না? বলছে আমার কাছে নোটিফিকেশন আসছে না, আমি জয়েন হতে পারছি না, কি করবো? তোমাকে মনে হয় ফোন করবে, দেখো। পাইল কি তাহলে এনরোল করেনি নাকি গ্রুপে? তো পায়েল তো, ও পাইল তো নেই। পাইলকে ওখানে এনরোল করতে বলো, আমি অ্যাপ্রুভ করে নেবো। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। ওকে। ডেফিনাইট আর্টিকেল দি আর দায়ের মধ্যে উচ্চারণের কি তফাৎ, মানে তফাৎ তো আছে। কখন কোনটাকে কি বলে না র্যান্ডামলি বলে আমি বলেছিলাম, মনে আছে কারণ? হ্যাঁ, শুরুতে হচ্ছে দা বসে আর বাক্যের মিডিলে যখন দা থাকে তখন দি উচ্চারণ হয়, এরকম মনে হয়। তো উলট না পালট হয়ে যেতে পারে স্যার। না না। আর কেউ? মনে পড়ছে না? জিনিস বোঝালে দা বসে? কি বোঝালে? নির্দিষ্ট কোনো জিনিস বা বসলে দা বসে বোঝালে? না না, আমি দা বলছি, আমি বলছি যে উচ্চারণের ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে কখন দা বলো আর কখন দি বলো, আমি সেইটা বলছি। ও, হ্যালো। হ্যাঁ। ও, আমি তোমার তো ওইটাই, তুমি তো ওখানে এনরোল করোনি তো, আমি অ্যাপ্রুভ করে নিচ্ছি, দেখো লিংক পাঠিয়েছি গ্রুপে। শোনো, যখন দি উচ্চারণ হয় কখন, যখন কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে স্টার্ট হয়। কোনো ধরো অক্স, অক্স ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, তার আগে যদি টিএইচই বসে তখন সেটা দি হয়, ঠিক আছে? আর যখন ধরো ফার্ম কনসোনান্ট দিয়ে শুরু হচ্ছে, তার আগে টিএইচই বসলে সেটা উচ্চারণ দা হয়, ঠিক আছে? এটাই নিয়ম। ওকে। তো দা সবসময় একটা স্পেসিফিক কিছু, কালকে বলছিলাম দা সবসময় স্পেসিফিক কিছু বা নির্দিষ্ট কিছুর আগে বসে। অর্থাৎ দা সবসময় স্পেশালিটিকে বা আহ, যেটাকে তুমি প্রায়োরিটি বেশি দিচ্ছ সেরকম কিছুকে ইন্ডিকেট করে দা, ঠিক আছে? অর্থাৎ যখন তুমি বলছো আই স এ বয়, তার মানে তুমি একটা র্যান্ডম বালককে দেখেছো। কিন্তু যখন তুমি বলছো যে আই স দা বয়, আই স দা বয়, তখন তুমি কিন্তু একটা র্যান্ডম বালককে তুমি দেখোনি, তখন একটা নির্দিষ্ট ছেলেটিকে তুমি দেখেছো। অর্থাৎ এটার হচ্ছে দায়ের মানে বৈশিষ্ট্য যে সেটা সবসময় যে নাউনের আগে বসবে সেটাকে সবসময় প্রায়োরিটি দেবে, সেটাকে সবসময় একটা স্পেশালিটি প্রদান করবে। বুঝে গেল? তো দা এবার কোথায় কোথায় বসে সেগুলো আগে দেখবো, তার আগে তারপরে দেখবো আমরা দা কোথায় কোথায় বসে না। বহুত এক্সেপশন আছে, সেগুলো ভালো করে দেখবো। আচ্ছা, প্রথমে আমি যদি দেখি যে মাউন্টেন রেঞ্জেস, মাউন্টেন রেঞ্জেস, মাউন্টেন রেঞ্জেস মানে কি? পর্বতমালা। পর্বতমালা, পর্বতমালা কোনগুলো? পর্বতমালা আর পর্বতের মধ্যে পর্বত শৃঙ্গের মধ্যে কি তফাৎ?
গুগলের স্টুডেন্ট বাদে অন্য কেউ বলো, কৃষ্ণা ছাড়া। এটা গঙ্গা, গঙ্গা হিমালয়াস এগুলো স্যার, এগুলো পড়বে স্যার? হ্যাঁ, পর্বতমালা হচ্ছে একটা বড় কিছুকে বোঝায় যেগুলো আহ, আরাবলি পর্বত। মানে বড় বিস্তৃতি যার থাকে আর কি। যেমন ধরো হিমালয়াস, কারাকোরাম, নীলগিরিজ, ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট, কি তোমার আন্দিজ, আল্পস, এগুলো সব পর্বত শ্রেণী, তাই না, বা পর্বতমালা। তো দা এদের আগে কিন্তু বসে, অর্থাৎ মাউন্টেন রেঞ্জেস এর আগে কিন্তু সব জায়গায় তোমাকে দা ইউজ করতে হবে প্রত্যেক ক্ষেত্রে। এরা একা একা বসতে পারে না, অর্থাৎ যখনই তুমি সেন্টেন্সে বা কোনো লেখাতে পর্বতমালা দেখবে, পর্বতমালা তুমি দেখবে, তখনই তোমাকে দা ইউজ করতে হবে। পর্বতমালা যখন তুমি দেখবে তখন তোমাকে দা ইউজ করতে হবে, ঠিক আছে। কিন্তু এটা গেল পর্বতমালার কথা, কিন্তু যদি আমি পর্বত শৃঙ্গের কথা বলি, তাহলে দা মাউন্টেন, বসবে না। দা হ্যাঁ, বসবে। পর্বত শৃঙ্গের কথা বলি, মানে একটা পার্টিকুলার পর্বত শৃঙ্গ, তো তখন কিন্তু আর তার আগে কিন্তু দা বসবে না, তার আগে কিন্তু দা বসবে না। কোথায় দা বসবে না? যেমন ধরো মাউন্ট এভারেস্ট, কি তোমার মাউন্ট ফুজিয়ামা, এরকম হাজারো পর্বত শৃঙ্গ আছে। তো যে কোনো পর্বত শৃঙ্গের মাথায় রাখবে যে কিন্তু তোমার দা বসবে না। তো এই কনসেপ্টের উপরে কিন্তু বহুত স্পটিং এরর হতে পারে। যেমন একটা স্পটিং এরর দেখেছিলাম, ছিল এরকম: ক্লাইম্বিং the Mount K2 in winter season is dangerous. তো এইভাবে ছিল স্পটিং এররটা, নো এরর। তাহলে বুঝতে পারছো কোথায় ভুলটা আছে? হ্যাঁ, তো দাটা আছে, দাটা উঠে যাবে। এই দাটা কিন্তু হবে না, এই দাটা কিন্তু হবে না। আবার ছিল এরকম একটা: দা মাউন্ট এভারেস্ট ইজ দা হাইয়েস্ট পিক অফ হিমালয়াস। এখানে কোনো ডিভিশন করা ছিল না সেন্টেন্সটা। মাউন্ট এভারেস্ট হবে স্যার। আর কি হবে? সেন্টেন্সটা ঠিক করতে বলছে, সেন্টেন্সটা অফ ঠিক দা করতে হবে, বলছে। অফ দা হবে আর মাউন্ট এভারেস্ট হবে। অর্থাৎ এই দাটা উঠে যাবে, এখানে কিন্তু একটা দা বসবে, তাই না? হ্যাঁ। বোঝা গেল? ওকে, নেক্সট। এবার জিওগ্রাফিক্যাল রিজিয়ন, যদি আমি কোনো জিওগ্রাফিক্যাল রিজিয়নকে দেখি, মানে আলাদা করে কোনো জিওগ্রাফিক্যাল মেনশন করি, তাহলে কিন্তু তাদের আগে দা বসতে পারে, মানে বসতে পারে না, বসবে। যেমন ধরো গ্যাংগেটিক প্লেন, ডেকান ট্র্যাপ, নর্থ ইস্ট হাইল্যান্ড, ব্যাডল্যান্ডস। বলতো ব্যাডল্যান্ডস কোথায় আছে ভারতে?
জানো ব্যাডল্যান্ডস কি? স্যার বলবো? এনিওয়ান? হ্যাঁ বলো। স্যার ব্যাডল্যান্ড হলো যে ভূমিরূপের মধ্যে যে শোনা যাচ্ছে না। আমি স্যার শুনতে পাচ্ছেন? খুব আস্তে আস্তে কেন? হ্যালো, শোনা যাচ্ছে কিন্তু খুব আস্তে। ও কি জানি নেটওয়ার্কের প্রবলেম হবে হয়তো। আচ্ছা বলো। যে ব্যাডল্যান্ড হলো দিচ্ছে দিচ্ছে। ভূমিরূপের হ্যাঁ যে ভূমিরূপটা বলো বলো বলো। এক কথায় বলতে গেলে ভূমিরূপটা মসৃণ নয়, এবড়ো খেবড়ো হয়, মানে পুরো ভূমিরূপের উপরে কোথাও খাদ থাকে, থাকে, মানে পাহাড়, ছোট ছোট পাহাড়ের মতো, যে টোটাল ভূমিরূপটাকে ওই জন্য ওকে ব্যাডল্যান্ড বা বধ্যভূমি বলা হয়। ব্যাডল্যান্ডস হচ্ছে সেই জায়গা যেখানে জিওগ্রাফিক্যালি যেটা কোনো মানে ইকোনমিক্যাল কাজে লাগে না, অর্থাৎ সেখান দিয়ে একটা রাস্তা হতে পারবে না, সেখান দিয়ে কোনো চাষবাস হতে পারবে না, কিছুই হতে পারবে না, অর্থাৎ এমন একটা আহ, বিচ্ছিন্ন অংশ যেটা তোমার মনে হয় যে আহ, একটা ব্যারেন ল্যান্ড আর কি। ঠিক আছে, তো সেইটাকে বধ্যভূমি বা ব্যাডল্যান্ডস বলা হয়। তো ভারতে দেখা যায় সেটা চম্বল নদীর উপত্যকায়, চম্বল ব্যাডল্যান্ডস। তো সেই জায়গায় যদি আমরা দেখি, এই প্রত্যেকটা জিওগ্রাফিক্যাল রিজিয়নের আগে, প্রত্যেকটা জিওগ্রাফিক্যাল রিজিয়নের আগে আমরা কিন্তু দা বসাবো। ওকে, যেটাই ইউজ করি না কেন, সেটা আমাদের দেশের হোক বা বাইরের হোক। নেক্সট, কান্ট্রি। এইবার উদাহরণ অনেক এক্সেপশনও আছে, যেমন ধরো আমি বলছি ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। তো ইন্ডিয়া প্রপার নাউন। তো সাধারণত কিন্তু কোন দেশের নামের আগে দা বসে না, কিন্তু কোন দেশের নামের আগে কিন্তু সাধারণভাবে দা বসে না। কিন্তু এবার যদি তুমি তুলনা করা হয়, তুলনা যদি করা হয় তাহলে কিরকম হবে? যেমন ধরো স্যার বলবো? ড্যাশ ডিগ্রির ক্ষেত্রে তো ড্যাশ স্যার ইজ, দাটা বসবে। ড্যাশ ইজ কল্ড বলছিলাম। প্রাচ্যের রোম কোন শহরকে বলে? হুম, বলো তো। স্যার টোকিও বলে। টোকিওকে বলে। আর কেউ? পারবে? দাদা মনে হয় ঠিক হবে না, কিন্তু ম্যাঙ্গালোর সম্ভবত। হ্যাঁ তো ওটাই মনে হচ্ছে, ম্যাঙ্গালোরটাই হবে। কিন্তু সঠিক কিনা মনে পড়ছে না ঠিকঠাক। ম্যাঙ্গালোরকে বলে, গোয়াকেও বলে। ও স্কটল্যান্ড কাকে বলে? প্রায় মানে ভারতের স্কটল্যান্ড, এখানে দা হবে ইস্টের আগে। That is called the Scotland of India.
বলো। হ্যালো, সিমলাকে বলা হয়, আর হচ্ছে কুর্গ, কুর্গ শহরটাকে বলা হয়। দুটো শহরকে বলা হয় স্কটল্যান্ড অফ ইন্ডিয়া, একটা নর্থ ইন্ডিয়া, একটা সাউথ ইন্ডিয়া। ঠিক আছে, তো এগুলো জিকের ব্যাপার। যাই হোক, এখানে যখন আমরা তুলনা করছি, সেই একই রকম ভাবে একটা উপাধি দিচ্ছি, সেই দেশের নামগুলোর আগে কিন্তু তোমার দা আর্টিকেল কিন্তু বসছে। ওকে, এবার কোন দেশকে যদি তুমি তার শাসন পদ্ধতির নাম দিয়ে বলো, যেমন ধরো তুমি ইন্ডিয়াকে বলছো দা রিপাবলিক অফ ইন্ডিয়া, দা রিপাবলিক অফ ইন্ডিয়া। যেমন সাউথ আফ্রিকাকে খেলার সময় কি বলা হয়, আরএসএ বলা হয়। আরএস এর ফুল ফর্ম কি, রিপাবলিক অফ সাউথ আফ্রিকা। তো এটা কিন্তু যখনই আমরা লিখবো বা উচ্চারণ করব, যে রিপাবলিক হোক বা যে কোনো শাসনতন্ত্র ব্যবস্থা, ডেমোক্রেটিক হোক বা যাই হোক না কেন, বা অটোক্রেটিক হোক, যেটাই হোক না কেন, যখন শাসন পদ্ধতির উল্লেখ থাকবে তার আগে কিন্তু দা আমাকে বসাতে হবে, দা রিপাবলিক অফ সাউথ আফ্রিকা। ঠিক আছে, নেক্সট। এবার যে সমস্ত কান্ট্রির নাম আমরা অ্যাব্রিভিয়েশনে ইউজ করি, যেমন ধরো ইউএসএ, ইউকে, ইউএসএসআর, ইউএই, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এরা একা একা বসে না, এদের আগে কিন্তু সব ক্ষেত্রে দা বসতেই হবে, অ্যাব্রিভিয়েশন থাকে। ওকে, বোঝা গেল? বুঝলে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ওকে, নেক্সট কি, এবার কিছু এক্সেপশন আছে যে দেশের নামগুলোর আগে আমরা দা ব্যবহার করি, মনে আছে তন্ময়? রাশিয়া, না দাদা, বলে দাও তো। বলো, বলো, যার মনে আছে বলো, যার মনে আছে বলো। মনে নেই কারো, সব ভুলে গেছে। ওয়েস্ট এগুলো হচ্ছে ইন্ডিজ, দ্বীপ। ওয়েস্ট ইন্ডিজ এই দেশের নামের আগে আমরা কিন্তু দা ব্যবহার করি। কারণ কি, ওয়েস্ট ইন্ডিজ কোনো একটা নির্দিষ্ট দ্বীপ নয়, অনেকগুলো দ্বীপের সমাহার, এবং পুরোটা মিলে একটা কান্ট্রি হচ্ছে, সেই জন্য ওয়েস্ট ইন্ডিজের আগে আমরা দা ব্যবহার করি। তো কনসেপ্টে যদি আমরা বলি যে এখানে অনেকগুলো দ্বীপের সমাহার বলে কিন্তু তার আগে দা বসছে, সেটা একদম সঠিক হবে না। তার কারণ জাপান, তো নিউজিল্যান্ড, এই সমস্ত দেশগুলোও কিন্তু অনেক দু তিনটে দ্বীপের সমাহার নিয়ে গঠিত, তবু কিন্তু তাদের আগে দা বসে না, জাপানের আগেও দা বসে না, নিউজিল্যান্ডের আগেও দা বসে না। ওকে, আর কোথায় এক্সেপশন আছে যেগুলো, যে দেশের নামের আগে দা বসে, সেটা হচ্ছে নেদারল্যান্ড। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, দা নেদারল্যান্ডস। ওমান, দা ওমান। সুদান, দা সুদান। এই তিনটে। ঠিক আছে, বুঝা গেল? এই তিনটে কেন বলছি, একটা স্পটিং এরর দেখো। He has never been to Mexico but has gone to Netherlands several times. তো এখানে ধরো, এখানে
স্পটিং এরর আছে? এই সেন্টেন্সটা তাহলে ভুল কোথায় আছে? নেদারল্যান্ডের তো আগে স্যার দা নেদারল্যান্ডস। নেদারল্যান্ডের আগে দা বসতে হবে। তো সাধারণভাবে আমাদের কিন্তু মনে হচ্ছে যে দেখো এই যে নিয়মগুলো, এই তিনটে দেশের নাম আমি বললাম এক্সেপশনে, এটা না জানলে কিন্তু এই স্পটিং এরর করা আমাদের পসিবল নয়। কেন নয়? কারণ নেদারল্যান্ডস একটা প্রপার নাউন এবং তার আগে সাধারণভাবে দা বসবে না, এটাই আমাদের মনে হওয়াটা স্বাভাবিক। তো এই জায়গায় সাবধান। ওকে, নেক্সট। তাহলে চারটে দেশ না তিনটে দেশ হলো, মানে তার নেদারল্যান্ড, ওমান, সুদান আর ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ, হ্যাঁ। চারটে। আর যেগুলো অ্যাব্রিভিয়েশন আছে সেগুলো সব ইউএসএ, ইউকে, ইউএসএসআর, ইউএই, এগুলো সব ঠিক আছে। আর যদি তুমি কোনো দেশকে তার শাসনতন্ত্র দিয়ে অ্যাব্রিভিয়েশন করে বলো, যেমন আরএসএ হোক, রিপাবলিক অফ ইন্ডিয়া হোক, বা যাই হোক না কেন, তখন সেটাকে তোমাকে দা দিয়ে বলতে হবে। বোঝা গেল? ওকে, নেক্সট। সি, রিভার। প্রত্যেকটা সমুদ্র, নদী হোক, গালফ হোক, লেক হোক, যে কোনো মানে ওয়াটার বডিজ, সেগুলোর আগে সবসময় দা বসবে। যেমন তুমি দা অ্যারাবিয়ান সি বলবে, সেভাবেই তুমি দা প্যাসিফিক ওশিয়ানও বলবে। রিভার ছোট হোক, বড় হোক, শাখা নদী হোক, উপনদী হোক, সব নদীর নামের আগে কিন্তু দা বসবে। দা গঙ্গা, দা নাইল, সেরকম ভাবে একই ভাবে দা মাতলা। যে কোনো ছোট হোক বড় হোক, তাদের আগে কিন্তু দা বসবে। গালফ, দা পার্সিয়ান গালফ, দা সুয়েজ ক্যানাল, দা কাস্পিয়ান সি, দা বৈকাল লেক, দা মানস সরোবর, যা কিছু আর উদাহরণ দিলাম না, তোমরা এগুলো সম্পর্কে ওয়াকিবহাল। তো সি, রিভার, গালফ, লেক, কোয়াড, যে কোনো প্রমিনেন্ট ওয়াটার বডি যেটাই হোক না কেন, তার আগে কিন্তু দা বসবে, সেটা যতই ছোট হোক না কেন। ওকে, নেক্সট যাচ্ছি। আইল্যান্ড। যখন একটা সিঙ্গেল আইল্যান্ডের কথা বলবে তখন কিন্তু তার আগে দা বসবে না। যখন দেখো, গ্রিনল্যান্ড ইজ দা লার্জেস্ট আইল্যান্ড অফ দা ওয়ার্ল্ড, গ্রিনল্যান্ডের আগে কিন্তু দা বসছে না। এবার যখন দ্বীপপুঞ্জের সমাহার নিয়ে, কিছু দ্বীপপুঞ্জের সমাহার নিয়ে একটা দ্বীপের নামকরণ করা হয়েছে, যেমন ধরো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, সেটাকে ইংলিশে কি বলা হয়? আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডও বলা হয়, আবার দা আন্দামানস এইভাবেও কিন্তু ডাকা হয়। আবার লাক্ষাদ্বীপও তাই, অনেকগুলো দ্বীপের সমাহার নিয়ে তৈরি হয়েছে দা লাক্ষাদ্বীপ। তো যখন এই সমাহার নিয়ে একটা সিঙ্গেল ইউনিটের নাম হচ্ছে, তখন কিন্তু তার আগে দা বসবে। কিন্তু একটা যদি সিঙ্গেল আইল্যান্ড হয়, ধরো কোন একটা আইল্যান্ডের নাম আছে যেটা সুন্দরবনে অবস্থিত, তো সেরকম একটা সিঙ্গেল আইল্যান্ডের কিন্তু আগে দা বসবে না। কখন দা বসবে? যখন অনেকগুলো দ্বীপের সমাহার নিয়ে একটা ইউনিটি বোঝাবে, তখন কিন্তু তার আগে দা বসবে। ওকে,
নিউজ পেপার, যে কোনো নিউজ পেপারের নামের আগে দা বসবে। দা আনন্দবাজার পত্রিকা, দা টেলিগ্রাফ, দা টাইমস অফ ইন্ডিয়া, প্রত্যেকটা বাংলা হোক, ইংরাজি হোক, হিন্দি হোক, প্রত্যেকটা নিউজ পেপারের নামের আগে কিন্তু দা বসবে। নেক্সট, ফেমাস হিস্ট্রিক্যাল ইভেন্ট, ফেমাস হিস্টোরিক্যাল ইভেন্ট, ফেমাস হিস্টোরিক্যাল ইভেন্ট বলতে ইতিহাসের কিছু ঘটনা যেগুলো ফেমাস হয়ে আছে, বিখ্যাত হয়ে আছে, স্মরণীয় আমাদের কাছে, সেই ধরনের ঘটনার উল্লেখ যখন আমরা আবার পুনরায় করব, তখন কিন্তু সেটাকে একটা স্পেশালিটি দিতে আমাদের দা বলতে হবে। যেমন ধরো দা সিপয় মিউটিনি, ঘুম ভাঙানি নাকি আজ সবার? হ্যাঁ, না না মনে হয় না। the Sepoy Mutiny, the French Revolution, the Oath of Peniscourt, Oath of Peniscourt কি আবার জিজ্ঞাসা করছি, বলো দেখি। ওথ অফ পেনিসকোট হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশন হওয়ার আগের একটা ঘটনা, যখন বিপ্লবী নেতারা একটা পেনিসকোটে গিয়ে একটা মানে প্রতিজ্ঞা করেছিল যে বর্তমান যে মনার্ক আছে বা রাজা আছে তাকে উচ্ছেদ করবে এবং একটা বিপ্লব ঘটাবে ফ্রেঞ্চ রিভলিউশনের আগে। তো বিপ্লবী নেতাদের সেই ঘটনাকে, সেটা একটা টেনিস কোর্টে হয়েছিল বলে সেই ঘটনাকে ওথ অফ টেনিস কোর্ট বা টেনিস কোর্টের শপথ বলা হয়। নেক্সট, ট্রেন, শিপ, যে কোনো এক্সপ্রেস ট্রেনের আগে যেগুলোর নাম আছে সেই ট্রেনের নামের আগে কিন্তু দা বসে। যেমন ধরো দা রাজধানী এক্সপ্রেস। তবে যে কোনো লোকাল ট্রেনের আগে কিন্তু দা বসবে না, ঠিক আছে? শিপ, ছোটখাটো শিপের নামের আগে দা বসবে না। বড় শিপ ধরো দা টাইটানিক, দা আইএনএস কলকাতা, এই ধরনের বড় বড় জাহাজ, বড় বড় ট্রেন, সেগুলোর নামের আগে দা বসবে। এগুলো সহজ হিসাব। নেক্সট, ডিজার্ট বা মরুভূমি, মরুভূমির নামের আগে অবশ্যই দা বসবে। যেমন দা থর, দা সাহারা, দা গোবি। গোবি মরুভূমি কোথায়? এশিয়া মহাদেশে অবস্থিত গোবি মরুভূমি। এশিয়াতে তো অবশ্যই অবস্থিত। দেশ জিজ্ঞেস কিন্তু কোথায় দেশ? রাশিয়া, ভালো। মঙ্গোলিয়া, এইগুলোর মধ্যে। রাশিয়া, মঙ্গোলিয়াতে অবস্থিত। গুড। মঙ্গোলিয়া রাশিয়ার সীমান্তে। তাকলামাকান, কি বললেন স্যার? তাকলামাকান মরুভূমি কোথায় অবস্থিত? চায়না। কালাহারি বলো। দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা। ঠিক সাউথ আফ্রিকা নয়, মানে আরো কয়েকটা দেশের ইয়েতে আছে। হ্যাঁ মানে হ্যাঁ, বিস্তৃত অনেক। আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে। আটাকামা,
মারাত্মক। কি বলে? আটাকামা কোথায়? আটাকামা আটাকামা হচ্ছে চিলিতে, মানে সাউথ আমেরিকা। হ্যাঁ, আচ্ছা। ডিজার্ট হলো, মানে দেখো যে কোনো প্রমিনেন্ট জিওগ্রাফিক্যাল লোকেশন যেখানে হচ্ছে তার আগে কিন্তু আমরা তা বসাচ্ছি। আচ্ছা, এবার ফেমাস হোটেল, রেস্টুরেন্ট বানান করো তো। RESTUARENT হয়নি, বলে যাও যতক্ষণ না ঠিক হবে। RESTAURENT আর ই নাই, এ হবে। আচ্ছা এর আগে যে বললে স্যার একবার বলো। হ্যাঁ, বললাম বলো বলো আর একবার বলো। RESTUARENT, তাই বলেছে। না এটা হয়নি, আরেকজন বলেছো ঠিকঠাক একটুখানি বলেছি। হ্যাঁ হ্যাঁ, TAU আর ANT, এটা হচ্ছে রেস্টুরেন্ট বানান। ঠিক আছে, আমরা উচ্চারণ কি করি? রেস্টুরেন্ট, তাই না? ভুল, এটা পরীক্ষায় আসে এই বানানটা বহুবার। তো ফেমাস হোটেল, রেস্টুরেন্ট, তারপর ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি, ক্লাব, থিয়েটার, প্রত্যেক ক্ষেত্রে যেখানে নামটা পার্সোনাল নয় সেই রকম ক্ষেত্রে। কিরকম? দেখো ফেমাস হোটেল যেমন যদি আমরা বলি, কি যেন একটা বড় হোটেল আছে, দা তাজ বেঙ্গল, তাই না? কিংবা ধরো মুম্বাইয়ের দা তাজ। আবার ধরো ইনস্টিটিউশনের ক্ষেত্রে দা ইউনিভার্সিটি অফ কলকাতা। থিয়েটারের ক্ষেত্রে ধরো একটা নাম আছে দা গ্রেট ইস্টার্ন থিয়েটার। নন্দন। না, এইটাই আমি বলতে যাচ্ছিলাম, যখন ধরো কোনো পার্সোনাল নাম হয়ে যাবে তার আগে কিন্তু দা বসবে না, বুঝলে? মানে ধরো নন্দন, এটা একটা পার্সোনাল নাম, এইটার আগে দা বসবে না কিন্তু। কিন্তু এবার দেখা গেল কোন থিয়েটারের নাম আছে যে দ্য ন্যাশনাল থিয়েটার, কোন লাইব্রেরির নাম আছে ধরো কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি, করিমপুর পাবলিক লাইব্রেরি। এগুলো যখন পার্সোনাল নাম হবে না তার আগে দা বসবে না। আদারওয়াইজ যদি আমরা অন্যভাবে কিছু বসাই সেটার আগে কিন্তু, এবং সেটা যদি প্রমিনেন্ট হয় এবং সেটা যদি বিখ্যাত হয়, অবশ্যই আমাদের প্রেমজিতের নামের আগে দা বসবে না, ঠিক আছে? তো কাজের আগে দা বসবে। তো সেটা যদি ফেমাস হয়, প্রমিনেন্ট হয়, তবেই কিন্তু তার আগে তোমার দা বসবে। বুঝতে পারলে? ঠিক আছে। হ্যাঁ দাদা। নেক্সট,
ডিরেকশন, যখন আমরা ডিরেকশনের কথা উল্লেখ করব, যখন আমরা কোনো ডিরেকশনের কথা উল্লেখ করব, কোনো দিকের কথা, যে ধরো গো টু সাউথ, দক্ষিণ দিকে যাও, তো গো টু সাউথ যখন বলছি, এই যে দিকের কথা উল্লেখ করছি, যে দিক হোক না কেন, নর্থ ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, যাই হোক না কেন, প্রত্যেকটা যখনই আমরা দিকের কথা উল্লেখ করব তার আগে কিন্তু দা আমাকে বসানো মাস্ট। গো টু সাউথ নয়, তাহলে কি হবে? গো টু দা সাউথ হবে। ঠিক আছে, যে কোনো ছেলের আগে ডিরেকশন। দাও। আর উদাহরণ দিতে হবে কি? আচ্ছা দিন একটা। স্যার যদি বলি সাউথ ইস্টার্ন, সাউথ ইস্টার্নটা তো অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, তাই না? অ্যাডজেক্টিভ। ধরো বলছি দ্য স্কুল ইজ located in the southeast of the library. স্কুলটি অবস্থিত লাইব্রেরির দক্ষিণ পূর্ব দিকে। তো এখানে যখন বলছো তখন সেটা সাউথ ইস্টটা কিন্তু তখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে না, তখন কিন্তু নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, তখন তার আগে কিন্তু দা বসছে। ঠিক আছে, এবার তুমি যেটা বলছো সাউথ ইস্টার্ন, যেমন রেলওয়ে গুলোর ক্ষেত্রে এরকম অ্যাডজেক্টিভ ইউজ করা হয়, তোমরা জানো যে সাউথ ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে। তো যখন রেলওয়েজ এর আগে সাউথ ইস্টার্ন বসছে, তাহলে তখন কি হচ্ছে? দক্ষিণ পূর্ব সেটা রেলওয়েজ এর একটা, মানে যেভাবে ভাগ করা হয়েছে আমাদের কান্ট্রিতে, সেটার একটা তোমার দিক বোঝাচ্ছে। তো সাউথ ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার কোথায়? ব্যাঙ্গালোর না চেন্নাই? কলকাতায় না? সাউথ ইস্টার্ন হ্যাঁ স্যার, কলকাতা হবে সাউথ ইস্টার্ন হলে। ইস্টার্ন সাউথ ইস্টার্নটা মানে একই। ইস্টার্ন আর সাউথ ইস্টার্ন একই? বলতো সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডারে পড়ে পশ্চিমবঙ্গের একটা বড় স্টেশন। স্যার খড়গপুর। ওই খড়গপুর ওই সাইডটা মনে হয়। গুড, খড়গপুর, এটাই শুনতে। খড়গপুর বড় স্টেশন, যেটা সাউথ ইস্টার্ন রেলওয়ের মধ্যে পড়ে। অ্যাকচুয়ালি মেদিনীপুরের দিকে যেগুলো থাকে সেই ট্রেনগুলো হচ্ছে সাউথ ইস্টার্ন। হেডকোয়ার্টার্স গুলো মুখস্থ করবে তোমাদের সামনে, যাদের যে পরীক্ষায় আছে না কেন। স্যার সাউথ ইস্টার্নের মধ্যে শুধু খড়গপুর বড়, কিন্তু খড়গপুর আছে, চক্রধরপুর আছে, আদ্রা আছে, রাঁচি আছে। হ্যাঁ, আমি বললাম পশ্চিমবঙ্গের একটা বড়, মানে প্রমিনেন্ট, যেটা সবাই এক নামে চেনে। খড়গপুর সবাই এক নামে চেনে না, কেন চেনে? প্রথমত দীর্ঘতম তোমার ছিল, এখন নেই, দীর্ঘতম প্ল্যাটফর্ম ছিল, তাই না? হ্যাঁ। প্ল্যাটফর্ম ছিল, প্ল্যাটফর্ম। হ্যাঁ, আর MS ধোনির সাথে মানে জড়িত, সেই জন্য এই দুটো কারণে ফেমাস। উত্তর পূর্ব রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় জানো? স্যার বলবো? বলো। স্যার গোরখপুর। গোরখপুর। এটা একটা, কেন বললাম উত্তর পূর্ব রেলওয়ের যে হেডকোয়ার্টার, সেটা উত্তর পূর্বের কোন 7টা রাজ্যের মধ্যে অবস্থিত না। গোরখপুর লখনৌ কোথায়? বারাণসীর জন্য। উত্তরপ্রদেশে। ঠিক আছে, কিন্তু উত্তর পূর্ব রেলওয়ে যেটা যাচ্ছে কত অব্দি? গুয়াহাটি অব্দি, আসাম অব্দি। তারপরে আর ট্রেন লাইন এখনো হয়নি নাগাল্যান্ড ফাগাল্যান্ডে, ওদিকে হয়নি। তো গুয়াহাটিতেই শেষ। তো ওই লাইনটার কোথাও আসামেও না, যেটা উত্তর পূর্ব রেলওয়ে হেডকোয়ার্টার, সেটা অবস্থিত হচ্ছে তোমার উত্তরপ্রদেশের গোরখপুর। এই জন্য বলছি।
যাই হোক। আচ্ছা, ডিরেকশন হলো। স্যার আমি আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করব। হ্যাঁ হ্যাঁ বলো, অবশ্যই চেষ্টা করবো উত্তর দিতে যদি পারি। স্যার রেলওয়ে সংক্রান্ত গবেষণা বা অঙ্কনের স্ট্যান্ডার্ড সংস্থাটি কোথায় অবস্থিত? রেলওয়ে সংক্রান্ত গবেষণা বা অঙ্কনের যে স্ট্যাটিস্টিক্যালি করা হয়, যে স্ট্যান্ডার্ড আচ্ছা সংস্থাটি কোথায় অবস্থিত? এই এই সংস্থাটার নাম কি? স্যার এক্স্যাক্ট এখন মনে পড়ছে না আমার। জানো কেউ? আমার তো মনে পড়ছে না। রেলওয়ে স্যার সংক্রান্ত কলকাতায় তো খড়গপুরে ওটা রিসার্চ সেন্টারটা, মানে রেলওয়ে রিসার্চ সেন্টার। তাই তাই তো নাকি? না, না, লখনৌতে অবস্থিত। রেলওয়ে সংক্রান্ত অঙ্ক ম্যাপ অঙ্কন নাকি গবেষণা, কি বললে? গবেষণা ও রেলওয়ে সংক্রান্ত স্ট্যাটিস্টিক্যাল গবেষণা ইনভেস্টিগেশন। ও অঙ্কনের স্ট্যান্ডার্ড সংস্থা। অনেক রকম সংস্থা আছে, যেমন রেলওয়ে ইউনিভার্সিটি মানে প্রতিষ্ঠিত হয়েছে কিছুদিন আগে। কোথায় বলো তো? ভারতের প্রথম রেলওয়ে ইউনিভার্সিটি জানি না। গুজরাট দাদা। গুজরাটে। গুজরাটের কোথায় গো তন্ময়? বড়োদরা নাকি? আহমেদাবাদ নাকি? আহমেদাবাদ না বড়োদরা, এই দুটোর মধ্যে একটা। তো যাই হোক, আহমেদাবাদ মনে হয়। আপনারা খুব চলো। প্র্যাকটিস করেন তাই না স্যার? কই আমার আর প্র্যাকটিসের মধ্যে আমি নাই, এই যে ছেলেরা আছে সবাই খেলা করে সবাই। না আসলে আমি সকালে ঘুমিয়েছি তো, ওই জন্য আমার বকতে ইচ্ছা করছে না, আমি কিছু বলছি না। মানে মনে হচ্ছে যে আপনারা খুব প্র্যাকটিস করেন। না না না, এরকম কিছু না, আমার আর সময় হয় না গো। সারাত করছো নাকি আমার দেখো, শরীর খারাপ করে না? আসলে আমার গলার বারোটাও বেড়ে গেছে, কথাও বেড়ে। ঠিক আছে। আচ্ছা, এইবার যেটা আর একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, ঠিক আছে কম কথা বলো, অসুবিধা নেই, যেটা তোমার কমফোর্টেবল মনে হয়। তো এবার একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটা হচ্ছে, যখন কোনো কান্ট্রি নেমের সঙ্গে সঙ্গে সেখানকার ল্যাঙ্গুয়েজ, যেটা বোধহয় আমি কালকে বলছিলাম, সেটার ল্যাঙ্গুয়েজ এবং সেটার নেশন দুটোকেই বোঝানো হয়। কান্ট্রি নেম হোক বা কোনো রিজিয়ন নেম হোক, মানে একই শব্দ দিয়ে, যেটা ভাষাও বোঝায় আবার একটা জাতিকেও বোঝায়। যেমন ধরো ইংলিশ ল্যাঙ্গুয়েজও হয়, আবার ইংরেজ জাতিকে বোঝাতে বা ইংল্যান্ডের মানুষকে বোঝাতে কিন্তু আমরা ইংলিশ শব্দটা ব্যবহার করি। তো এর ডিফারেন্সিয়েট করার জন্য কিভাবে মনে রাখবে যে যখন নেশন বা জাতির কথা উল্লেখ থাকবে তখন তার আগে দা বসবে। যেমন দা ফ্রেঞ্চ, এবার আমি ফ্রেঞ্চে চলে গেলাম, দা ফ্রেঞ্চ যদি বলি সেটাকে আমরা বলবো ফরাসি জাতি। আবার শুধু ফ্রেঞ্চ যদি আমি বলি তাহলে আমরা সেটাকে বলবো ফরাসি ভাষা। ঠিক আছে? তো একটা মানে স্পটিং এরর দেখো, স্প্যানিশ ইজ স্পোকেন বাই স্প্যানিশ। এবার কোথায় কোন স্প্যানিশের আগে দা বসবে? বাই দা স্যার স্প্যানিশ যে হবে স্যার। বায়ের পরে দা বসবে। বাই দা স্প্যানিশ, অর্থাৎ এইটা কিন্তু আগে বসবে। এবার এই সেন্টেন্সটাকে আমি যদি ঘুরিয়ে লিখি, ধরো চাইনিজ স্পিক চাইনিজ, এবার কোনটার দা আগে দা বসবে? চাইনিজ প্রথমটার ইজ আগে স্পিক দা বসবে। স্পিক্স চাইনিজ। ওকে, তাহলে প্রথমটা এখানে নেশন বোঝাচ্ছে, আর এখানে সেকেন্ডটা যেহেতু প্যাসিভে আছে সেই জন্য এটা নেশন বা জাতি বোঝাচ্ছে। এটা বলার কথা, কনসেপ্টটা ক্লিয়ার করে রাখবে যে ল্যাঙ্গুয়েজের আগে কোনো সময় দা বসে না, যে কোনো ভাষার আগে দা বসে না।
শুধু সেটা যদি জাতিকে বোঝায় তার আগে কিন্তু দা বসে। ওকে, নেক্সট কনসেপ্ট সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি যেখানে যেখানে আমরা ইউজ করব তাকে সুপ্রিমেসি দিতে, তাকে প্রায়োরিটি দিতে আমরা সবসময় দা ইউজ করব। হ্যাঁ, ঠিক আছে, যেমন সচিন ইজ দ্য টলেস্ট হোক, হ্যাঁ যেমন সচিন ইজ দ্য গ্রেটেস্ট প্লেয়ার ইন দ্য ইন্ডিয়া, এরকম করলে। হ্যাঁ একদম। যে কোনো যখনই আমরা ইএসটি যুক্ত যে কোনো অ্যাডজেক্টিভ অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি আমরা ইউজ করব তার আগে আমাকে কি বসাতে হবে? দা বসাতে হবে। সেদিনকে যেমন অনলাইন পরীক্ষায় তোমাদের আমি একটা স্পটিং এরর দিয়েছিলাম, সেটা কি ছিল যে হটেস্টের আগে এ ছিল, হটেস্টের আগে কি ছিল? এ ছিল, তাই তো? তো এ হবে না, দা হবে। দা। ঠিক আছে, এবার সাধারণত কম্পারেটিভ ডিগ্রির আগে তাও তো দা দা বসে, বসে। ওয়ান অফ দা শুভ, এরকম হয়। বলো। একটু প্রথম দিকে বলো তো এটা কি বলছিলা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুপার আচ্ছা, শুনছো? ডিগ্রি বা বলছি তোমার এই বোঝানো হয়ে গেলে তারপরে কথা বললে ভালো হয়। বলতে বলতে কথা বললে না বুঝতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আমরা তো কিছু জানিনি না ইংরেজি। আচ্ছা আচ্ছা, দেখো অ্যাডজেক্টিভের ডিগ্রিটা কি হয় সেটা দেখো। অ্যাডজেক্টিভের ডিগ্রি কাকে বলে? বাংলায় যেটাকে বিশেষণের তরতম বলা হয় সেটাকে বলা হয় ডিগ্রি। অর্থাৎ ডিগ্রি কি করে? অ্যাডজেক্টিভটার তীব্রতা, ইন্টেন্সিটিটাকে বোঝায়। সেই জন্য এর তিনটে ভাগ আছে, সবাই জানো ছোটবেলা থেকে। পজিটিভ, কম্পারেটিভ, আর একটা হচ্ছে সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি যেটা, সেটা সাধারণত অ্যাডজেক্টিভটাই বসে যায়। কম্পারেটিভ যেটা, সেটার সঙ্গে কি হয়? ইআর যুক্ত হয়। এবং সুপারলেটিভ যেটা, সেটার সঙ্গে আমরা ইএসটি যুক্ত করি। অ্যাডজেক্টিভের সাথে ইআর এবং অ্যাডজেক্টিভের সাথে ইএসটি। যেমন ধরো গ্রেট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। আবার একইভাবে গ্রেটেস্ট, একইভাবে ইয়ং, ইয়ঙ্গার, ইয়ংগেস্ট। তো সাধারণত অ্যাডজেক্টিভের পরে ইআর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ। অর্থাৎ যখন দুজনের মধ্যে তুলনা হয় সেটাকে কম্পারেটিভ ডিগ্রি বলে, ঠিক আছে? এবং যখন অনেকের মধ্যে তুলনা হয় সেটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। কেমন মনে থাকবে? তো এইবার কিছু কিছু ওয়ার্ড আছে এগুলোতে আমরা ইআর ইএসটি যোগ করতে পারি না। বিউটিফুল, কেন পারি না? বিউটিফুল, বিউটিফুল আর বিউটিফুলেস্ট। স্যার এটা ডাবল সিলেবেল আছে ওই জন্য। মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল হবে। বিউটিফুল দেখো, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। বিউটিফুল হোক, ওয়ান্ডারফুল হোক, যেগুলো হোক না কেন, সেইগুলো যখন সিলেবেল কাকে বলে? শব্দাংশকে বলে। অর্থাৎ এক ঝোঁকে আমরা যতটা উচ্চারণ করতে পারি সেটাকে বলা হয় সিলেবেল। যেমন গ্রেট, এটা আমরা এক ঝোঁকে উচ্চারণ করে দিতে পারছি, তো সেটার সাথে ইআর ইএসটি যোগ হচ্ছে। কিন্তু বিউটিফুল কিন্তু আমরা একবার এক ঝোঁকে উচ্চারণ করতে পারছি না। বিউটিফুল, তিনটে সিলেবেল এখানে কিন্তু চলে আসছে। তো যখনই ডাইসিলেবিক বা ট্রাইসিলেবিক, একাধিক সিলেবেল বা একাধিক শব্দাংশ যুক্ত অ্যাডজেক্টিভ থাকবে, সেগুলোতে আমরা ইআর আর ইএসটি যোগ করতে পারবো না। সেটার কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম করতে গেলে আমাকে তার আগে মোর এবং মোস্ট অ্যাড করতে হবে। তো এই গেল ডিগ্রির ধারণা। তো ডিগ্রিতে সাধারণত এই যে সুপারলেটিভ ডিগ্রি 3 নম্বর কলামটা লিখলাম, সব সময় তার আগে দা বসে। টেস্ট হোক, গ্রেটেস্ট হোক,
যাই হোক না কেন তার আগে কিন্তু দা বসে। এবার সাধারণত অর্থে কম্পারেটিভ ডিগ্রির আগে কিন্তু দা বসে না। যেমন উদাহরণ দিই, হি ইজ younger than his friend. He is younger than his friend. বন্ধুর থেকে ছোট। তো এখানে younger এর আগে কিন্তু কোনো সময় দা বসছে না। এবার যদি স্যার আমি একটু বলতাম, কথা বলবো? হ্যাঁ বলো। স্যার একটু কথা বলবো? বলছি কতক্ষণ ক্লাস হ্যাঁ করাবে? বলো। কতক্ষণ ক্লাস করাবে? আধ ঘন্টার বেশি, এখনো আধ ঘন্টা 15 মিনিট। কেন এরকম ভাবে আমি কোনো টাইম ভাবি না বাবু। যতক্ষণ মানে না তোমার স্যার, ওই আমার টিউশন পড়ানো আছে স্যার, 2 দিন কামাই হয়ে গেছে এই জন্য। ঠিক আছে অসুবিধা নেই, আমি তাহলে ওদের পরে আসতে বলবো আর কি। আমি ওরকম ভাবে ঠিক আছে, দেখো একটুখানি ম্যানেজ করে নাও, কারণ আমি ওরকম ভাবে তো তোমার ভেবে বসে রাখি না যে কতক্ষণ পড়াবো, এরকম করে ভাবি না কোনো। ঠিক আছে, না না স্যার, আমি যখন ওদের আমাকে আসতে বলবে, পরে বলবো সেই জন্য বলছি। হ্যাঁ ওদের একটু পরে পরে বলো, আসতে বলবো স্যার, ওই একটু জন্য। পরে বলো, একটু পরে বলো, ঠিক আছে। কতক্ষণ পরে বলবো সেই জন্য। তুমি 9:30টায় বলো, ঠিক আছে, তার আগে আমি ছেড়ে দেবো। 9:30টার আগে তোমাকে ছেড়ে দেবো, মানে তোমাকে না, আমিও নিজেকে ছেড়ে দেবো। ঠিক আছে, ওকে। হ্যালো, ওকে স্যার, ওকে স্যার, ওকে। he is younger than his friend। তো younger এর আগে কিন্তু দা আর বসলো না। এবার যদি আমি বলি he is the youngest member, he is the youngest member of the family। সে পরিবারের সবথেকে ছোট মেম্বার, ছোট সদস্য। তো ইয়ংগেস্ট এর আগে দা বসলো। তো এই যে আমি বলে দিলাম যে কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে না, এর কিন্তু এক্সেপশন আছে, এবং সেই এক্সেপশনটা মারাত্মক। কিরকম? যে সমস্ত ক্ষেত্রে, যে সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ডবল কম্পারেটিভ ইউজ করি, যে সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ডবল কম্পারেটিভ ইউজ করি, কিরকম? যেমন more you read, more you read, কমা দিয়ে more you learn। এটা একটা প্রবাদ যে যত তুমি পড়বে তত তুমি শিখবে। আরো বলছি, higher you go colder it is, higher you go colder it is। তো এইগুলো ক্ষেত্রে দেখো, যেখানে একটা যত তত এই কনসেপ্টটা আসবে, যত তুমি পড়বে তত তুমি শিখবে, যত তুমি উঁচুতে যাবে তত ঠান্ডা হবে। ঠিক আছে, তো এইগুলো ক্ষেত্রে কিন্তু দুটো কম্পারেটিভের আগেই আমাদের দা বসাতে হবে। যেমন দা মোর ইউ রিড, দা মোর ইউ লার্ন, দা হায়ার ইউ গো, দা কোল্ডার ইট ইজ। অর্থাৎ এই সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কিন্তু কম্পারেটিভের আগে দা বসাবে। 1 নম্বর, আমি সেদিন তোমাদের একটা কোশ্চেনে দিয়েছিলাম যে অফ দ্য টু বয়েজ, রাজু লিখলাম, যা খুশি, is of the two boys Raju is younger। এই সেন্টেন্সটা ছিল তো সেদিনকে স্পটিং এররে। এখানে স্যার দা ইয়ঙ্গার হবে, কারণ দুজনের হ্যাঁ মধ্যে এটা ছিল। সুপারলেটিভ এইটা বলছি। এটা ছিল, হ্যাঁ। তো এই ক্ষেত্রে কিন্তু এই কম্পারেটিভের আগে দা বসবে। কেন বসবে? তার কারণ হচ্ছে
যখন এইভাবে তুলনা বোঝাবে অফ দা টু বয়েস, মনে রাখবে যে কোনো সেন্টেন্সে এইভাবে তুলনা বোঝায় যে দুজন বালকের মধ্যে কি তিনজন বালকের মধ্যে, স্যার এমন এটাই হোক আমার অফ হোক। ভুল হয়েছিল, হ্যাঁ, অনেকেরই ভুল হয়েছে, সেক্ষেত্রে আমি তোমাদের কারণ বলে আমি দিচ্ছি এমন এখানে ভেবেছিলাম। না, যখন দুজনের মধ্যে তখন অফ দিয়ে তুলনা করা হয়। ঠিক আছে, রাজু সঙ্গে যার তুলনা করা হচ্ছে সেই ব্যক্তির নাম উল্লেখ নেই। ওকে, সেক্ষেত্রে কিন্তু এই কম্পারেটিভের আগে দা বসবে। তো এই এক্সেপশন গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেগুলো স্পটিং এররে খুব আসে। ঠিক আছে, এই পর্যন্ত কোনো অসুবিধা কারোর? হ্যাঁ স্যার, অসুবিধা নেই স্যার। তো নেক্সট আরো কিছু কনসেপ্ট আছে, এখনো দুদিন লাগবে আর্টিকেল এবং নো আর্টিকেল কমপ্লিট করতে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তো এখন কিছু প্র্যাকটিস করো কালকের মতো। দেখো, একটা জিনিস বলে রাখি, ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল, এই ক্ষেত্রে আমাদের যে সেন্সটা, মানে যে সেন্সটা আমাদের থাকে, যে ভারেল থাকলে আমরা অ্যান বসাবো, কনসোনেন্ট থাকলে আমরা এ বসাবো, এমনি কোনো প্রমিনেন্ট কিছু হলে আমরা দা বসাবো, সব সময় কিন্তু ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে এই কনসেপ্টটা কাজ করে না। মানে কাজ তো করেই, কেন কাজ করে না বলছি, তার কারণ হচ্ছে এখানে তোমার কিন্তু সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী তোমাকে বুঝতে হবে যে কোনটা ডেফিনাইট কোনো কিছু, কোনটা ইনডিফিনাইট কোনো কিছু। ঠিক আছে, যেমন একটা সেন্টেন্স দেখো, দে টুক ড্যাশ injured man to dash doctor। তো এবার তোমাকে ফর্ম ফিল ইন দা ব্ল্যাঙ্কস করতে বলেছে। অপশনে ধরো অ্যান আছে, অপশনে দা আছে, অপশনে দা আছে, অপশনে অ্যান আছে, অপশনে অ্যান আছে, এই সরি, এটা ধরো এ, দা আর এ আছে, অপশনে অ্যান আছে, অপশনে এ আছে, অপশনে অ্যান আছে, অপশন এ আছে, না কি লিখলাম, অ্যান দা এ, অ্যান এ, অ্যান আছে আর নো আর্টিকেল আছে। বলো কি হবে? দ্বিতীয়টা মনে হচ্ছে, দা আরে। দ্বিতীয়টা, আমার মনে দ্বিতীয়টা হচ্ছে মনে হচ্ছে, তৃতীয়টা। তোমার মনে হচ্ছে তৃতীয়টা, তাহলে কনফিউশন এসছে। যাই হোক, এবার বলো সোমনাথ, কেন দ্বিতীয়টা মনে হচ্ছে তোমার, আর বিথিকা বলো কেন তৃতীয়টা মনে হচ্ছে। মানে আমার অ্যাকচুয়ালি তৃতীয়টা ইনজিওর্ড মনে হলো ম্যানটা ওটা অ্যান হবে, তার কারণ নির্দিষ্ট করে বলছে না কোনো একটা ইনজিওর ম্যানকে, অনেকগুলোর মধ্যে একটা হতে পারে, যাকে ডক্টরের কাছে নিয়ে গেছে একটা ডক্টরের কাছে, নির্দিষ্ট ডক্টর নয়। আচ্ছা, এবার সোমনাথ বলো। আমার ঠিক উল্টো, আমার ঠিক উল্টোটা, মানে সবাই দে টুক, মানে সবাই মিলে ওই একজন ইনজিওর্ড ম্যানকে নিয়ে গেছে, হ্যাঁ, তো সেটা তো একজন নির্দিষ্ট করে বলছি, এখানে আমার মনে হয় কিন্তু সেটা। দেখো ইনজিওর যে ম্যান সেই কিন্তু স্পেশাল, তাই না? মানে আহত মানুষটিকে সেটাই আমার তারা মনে হচ্ছে। ডাক্তারের কাছে নিয়ে গেল, তো এখানে যে ইনজিওর্ড ম্যান সেই কিন্তু বেশি প্রমিনেন্ট ডাক্তারের অপেক্ষা। কোনো নির্দিষ্ট ডাক্তারের কাছে কিন্তু নিয়ে যাচ্ছে না, কোনো এক ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। মানে জোর কার উপর দিচ্ছে? ইনজিওর্ড ম্যানের উপর দিচ্ছে, তাই তো?
তো সেই জন্য এটা দেখো, সেই জন্য কিন্তু এখানে দা হবে, এখানে এ হবে, অর্থাৎ এইটাই হবে answer। ঠিক আছে, তো এইরকম ভাবে ভেবে ভেবে কিন্তু তোমাদের করতে হবে। আচ্ছা, নেক্সট এটা খুব সহজ। দ্য ম্যান ইজ, আমি যেখান থেকে দিচ্ছি এই সমস্ত পিডিএফ আমার কাছে আছে, তোমাদের আমি প্র্যাকটিসের জন্য দিয়ে দেবো, 1 সপ্তাহের মধ্যে প্র্যাকটিস করে দিয়ে দেবে। যারা করেছিলে আগে তারা দিতে হবে না, যারা করনি তারা অবশ্যই করবে। স্যার এখানে দা হবে, দা ম্যান ইজ দ্য সেকেন্ড নিউটন। হ্যাঁ হ্যাঁ একদম। আমি কিছু টুকে নিই। হ্যাঁ, দিস ইজ ড্যাশ অনার ফর মি, হি ইজ ড্যাশ BA in economics and MSc in statistics from dash University of Calcutta. আর একটা দেখো এরকম কনফিউজিং দিচ্ছি। হ্যাভ ইউ সিন ড্যাশ ওল্ড ম্যান উইথ, হ্যাভ ইউ সিন ড্যাশ ওল্ড ম্যান উইথ ড্যাশ umbrella in hand? Number 6. We found dash tiger in dash zoo. Number 7. He looked for dash boy who stood first in the exam. In the exam. Number 8. Howrah is dash Sheffield of India. She is dash university student. Number 10. We crossed dash Atlantic in dash aeroplane. তো এইগুলো করো।
প্রথমটা কি বললে? দ্য ম্যান ইজ দ্য দ্য ম্যান ইজ সেকেন্ড দ্য নিউটন। সেকেন্ড নিউটন। হ্যাঁ, তো এখানে একটা উপাধি দেওয়া হচ্ছে, কালকে এগুলো আমি তোমাদের বলছিলাম। হ্যাঁ, এখানে অন্যেরা কিন্তু নিলে দা নিউটন হবে, নিজে নিলে এ হবে। হ্যাঁ, না ঠিকই, এটা মনে রাখার জন্য সুবিধার জন্য বলেছিলাম, তবে কিন্তু এটা অবধারিত নিয়ম নয়, ঠিক আছে? কনটেক্সট অনুযায়ী চেঞ্জ হতে পারে। স্যার, এটা ইংলিশে তো খেয়াল করো। অবধারিত বলে কিছু হয় না। গুড 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 গুড, একদম। দ্য ম্যান ইজ দ্য সেকেন্ড নিউটন। নেক্সট, দিস ইজ অ্যান, অ্যান অনার ও ফর মি। তারপর তাই তো? এন অনার, অসাউন্ড আসছে। The second new concept. এই কথাটা এলো না। কিছুই বুঝতে পারলাম না। বলছি দা 2 নম্বরে যেটা বললা দা ম্যান ইজ দ্য সেকেন্ড নিউটন, ওটা আমার ক্লিয়ার হয়নি। সেকেন্ড নিউটন ক্লিয়ার হয়নি এই কারণেই, কারণ হচ্ছে তোমার কাউকে যখন উপাধি দেওয়া হচ্ছে, কাউকে ধরো উপাধি দেওয়া হচ্ছে, মানে লোকটিকে সে এতটাই একটা মানে প্রেইজ করছে যে লোকটিকে দ্বিতীয় নিউটন বলা হচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কালকের ক্লাস দেখেছিলে শান্তিকা? কালকে ক্লাসে হয়নি। হ্যাঁ, ওই মাধুরী দীক্ষিতের যে এক্সাম্পলটা ছিল হ্যাঁ, এরকম মাধুরী টাইপ। দীক্ষিতের এক্সাম্পলটা ছিল একদম ওইটাই, ঠিক আছে? অর্থাৎ তাকে একটা প্রেজ করছে, তাকে একটা উপাধি দেওয়া হচ্ছে। যেমন করে ধরো ওই তোমার প্রাচ্যের রোম বললাম, ম্যাঙ্গালোরকে যেমন ম্যাঙ্গালোরকে কি একটা উপাধি দেওয়া হচ্ছে, সেরকম ভাবে এটাও তাই, সিমিলার। নেক্সট, নাম্বার 4, হি ইজ ড্যাশ স্যার, এ বিএ ইন ইকোনমি। হি ইজ এ বিএ ইন ইকোনমিক্স এন্ড এমএসসি। ও এখানে ফ্রম দা, দা and in দা এখানে একটা ইউনিভার্সিটি। and an MSc in statistics from the University of Calcutta. Next, number 5. স্যার, এবার হ্যাভ বলো। ইউ সিন এ ওল্ড ম্যান হু A old স্টুড man. ফার্স্ট? দা ওল্ড ওই ম্যান। তাহলে এটা স্যার, দা দেখতে ওল্ড ম্যান পাচ্ছি না, উইথ একটু অ্যান আমব্রেলা। তুলুন না। স্যার, দেখতে পাচ্ছি না, স্লাইডটা একটু উপরে তুলুন না। ওই তো বাচ্চাদের একটু মিউট করো। গান বাজছে স্যার, মিউট করো না। ঢোল টোল যার বাজছে। স্যার, এখানে এ আর অ্যান মানে হচ্ছে কোনো একটা বৃদ্ধ লোককে তুমি দেখেছিলে, এরকম হবে না? এটা খোঁজার ক্ষেত্রে বলছে না? Have you seen আমরা dash যখন old কাউকে man খুঁজি, with Have you seen dash old man with dash umbrella in hand? আচ্ছা, এখানে কোনটা নির্দিষ্ট? ওল্ড ম্যানটা নির্দিষ্ট না ছাতাটা নির্দিষ্ট বলো তো? ছাতাটা। ওল্ড ম্যানটা। একটু ওল্ড ম্যান। কনফিউশন হলো। ওল্ড তুমি ম্যান। কি ছাতা হাতে বয়স্ক লোকটিকে দেখেছিলে? বাংলা করো। তুমি কি ছাতা হাতে বয়স্ক লোকটিকে দেখেছিলে? ছাতাটা। ছাতাটাই তো বলছে। তাহলে কি হবে? কোনটার আগে দা এ বসবে? আমব্রেলার আগে দা বসবে নাকি আমব্রেলার ওল্ড আগে, ম্যানের আগে? আমব্রেলার আগে। আমব্রেলার আগে। আর তো এটা এটা কি এ বসবে? এন বসবে। অ্যান। এ কেন? ও ও ওল্ড। তো, এন। ও সরি সরি এন সরি, হবে। ভাওয়েল আছে। ভাওয়েল। আচ্ছা। ঠিক আছে। নেক্সট, নাম্বার 6, উই ফাউন্ড ড্যাশ টাইগার ইন ড্যাশ জু। এ টাইগার দা জু। এ টাইগার ইন দা জু। দেখো একটা জিনিস, এই জিনিসগুলো সহজে হয়ে যাচ্ছে, সেকেন্ড নিউটন, বিএ ইন ইকোনমি, হ্যাঁ, এই শেফিল্ড ইউনিভার্সিটি, আটলান্টিক, এগুলো হয়ে যাবে। কিন্তু এই যে যেগুলো, টাইগার ইনে জু হবে। এই যে আমি বলছিলাম, এই যে এই এই ধরনের কোশ্চেন গুলো যেখানে সবই বসতে পারে, এইগুলো কিন্তু বেশি কনফিউজিং, তাই না? হ্যাঁ, মনে এগুলো হয় মাথায় সব রাখবে। ঠিক। উই ফাউন্ড ড্যাশ টাইগার ইন জু। আমরা বাঘটিকে একটি চিড়িয়াখানায় খুঁজে পেয়েছিলাম, না আমরা চিড়িয়াখানাটিতে একটি বাঘ খুঁজে পেয়েছিলাম? এ এ টাইগার, টাইগার ইন দ্য জু। দা টাইগার, দা টাইগার ইন এ জু।
না ইনে জু হবে না, কারণ জু তো খুব বেশি থাকে না, জু একটাই। তাহলে ইন দ্য জু। তাহলে আমরা একটি কনফিউজটা বাঘ আপনি পেয়েছিলাম করলেন, জুতে। হ্যাঁ কি করলাম? কনফিউজটা আপনি করলেন। কনফিউশন তো আমি করবোই, এটাই তো কাজ আমার। নেক্সট দেখো নাম্বার 7, হি লুক ফর ড্যাশ বয় হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম। দা বই। নির্দিষ্ট করে সেই ছেলেটিকেই খুঁজছে যে প্রথম হয়েছে। তারপর হাওড়া ইজ দা শেফিল্ড অফ ইন্ডিয়া, এটা তো আর কিছু বলার দা। অপেক্ষা লাগে না, তাই না? ইজ এবার হ্যাঁ এই তো এ হবে ইউ স্যার, এ। উচ্চারণ হলে এ হয়, ইউর উচ্চারণ ইউর ইউ মতো হলে উচ্চারণ হলে এ হয়। এ হয়। We cross dash Atlantic in dash aeroplane. দা আটলান্টিক। The Atlantic in an aeroplane. হ্যাঁ। ওকে, আজকের মতো এখানেই সমাপ্ত।